আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকের আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব রচনা বৈশাখী মেলা অথবা আমার দেখা একটি মেলা অথবা পহেলা বৈশাখ। এখানে যেটাই লেখা থাকবে তোমরা এই রচনাটি লিখে দিবে। বৈশাখী মেলা দেওয়া থাকলে এই রচনাটি লিখবে, পহেলা বৈশাখ দেওয়া থাকলে এই রচনাটি লিখবে, আমার দেখা একটি মেলা তাহলেও এই রচনাটি লিখবে। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, পড়া শুরু করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছবে না। আমরা এখন রচনাটি পড়ব। ভূমিকা, যে কোনো রচনায় প্রথমে ভূমিকা লিখতে হয়। আমরা ভূমিকাটি আগে লিখে দিব। উৎসব পার্বণের দেশ বাংলাদেশ। মানে কি, বাংলাদেশ হচ্ছে কি নানা রকম বিভিন্ন উৎসব নিয়ে কি উৎসবের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। মানে বাংলাদেশে বিভিন্ন রকমের কি উৎসব হয়। এদেশে সারা বছর উৎসব আনন্দ কি লেগেই থাকে। বৈশাখী মেলা তেমনই একটি আনন্দদায়ক উৎসব। মানে এই উৎসবগুলোর মধ্যে এই বৈশাখী মেলা হচ্ছে একটি আনন্দদায়ক উৎসব। গ্রামে গঞ্জে শহরে বন্দরে অর্থাৎ সারা বাংলার বিভিন্ন স্থানে জমে ওঠে বৈশাখী মেলা। অর্থাৎ এটাই বোঝানো হয়েছে যে গ্রামে গঞ্জে শহরেও, মানে গ্রামে এবং শহরেও বন্দরে যে কোনো জায়গায় কী হয়, সারা বাংলায় এই মেলাটি জমে ওঠে। শিশু কিশোর ছেলে বুড়ো সবাই দল বেঁধে মেলায় যায়। পহেলা বৈশাখ আমাদের জাতীয় উৎসব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। পয়লা বৈশাখটি মূলত পালিত হয় বছরের প্রথম দিনে। বৈশাখ মাসের যে প্রথম দিনটি রয়েছে এটি মূলত আমাদের এই দিনে আমরা পহেলা বৈশাখ পালন করে থাকি। মেলার সময় ও স্থান, নববর্ষকে স্বাগত জানানোর জন্যই এই মেলার আয়োজন। এই মেলা সাধারণত বৈশাখের প্রথম দিনটিতেই প্রায় সারা দিন চলে। অর্থাৎ বৈশাখ মাসের যে প্রথম দিনটি রয়েছে এই দিনটিতেই আমরা এই বৈশাখী মেলাটি কি উদযাপন করে থাকি। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে। তবে কোনো কোনো স্থানে এই মেলা 3 দিন থেকে 7 দিন পর্যন্ত চলে। গ্রামের খোলা মাঠে, নদীর তীরে, বড় কোনো গাছের নিচে কিংবা স্কুল কলেজের মাঠে এই মেলা বসে। এই মেলাটি কোথায় বসে? গ্রামের খোলা মাঠে, নদীর তীরে, বড় কোনো গাছের নিচেই এই মেলাটি কি উদযাপন করা হয়। মেলাতে কি কি পাওয়া যায়? মেলায় নানান ধরনের জিনিস, বিশেষ করে কুটির শিল্পজাত জিনিসপত্রের প্রচুর আমদানি হয়। বিভিন্ন ধরনের দেশি খাবার দাবার যেমন মুড়ি মুড়কি, চিনি বা গুড় দিয়ে তৈরি সাজের গুঁড়া, ফুল ইত্যাদি তৈরি হয়। বাঁশের তৈরি বাঁশি, কুলা, নকশি পাখা, মাটির তৈরি হাঁড়ি দেখা যায়। অর্থাৎ এই যে বৈশাখী মেলাটি রয়েছে অথবা এই যে আমার দেখা যে কোনো মেলাতে, আমরা যে কোনো মেলাতে কি দেখতে পাই দেখো, আমরা কুটির শিল্পের কিছু জিনিসপত্র দেখতে পাই। এরপরে বিভিন্ন ধরনের খাবার, মুড়ি মুড়কি বা চিনি গুড়, সাজের ফুল ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার আমরা এই বৈশাখী মেলায় দেখতে পাই। এছাড়া বাঁশের তৈরি কুলা দেখতে পাই, নকশি পাখা দেখতে পাই, মাটির তৈরি হাঁড়ি পাতিলও আমরা এই মেলায় দেখতে পাই। এরপরে দেখো, মেলায় দেশীয় খেলাধুলা এবং সার্কাসেরও আয়োজন থাকে। হাতে ঠেলা, চরকিবাজি বা নাগরদোলায়ও দেখা যায়। এগুলো ছোট বড় সকলেই আনন্দের সঙ্গে উপভোগ করে। এই মেলাতে তাহলে আর কি থাকে, আর কি দেখা যায়? এই মেলাতে দেখা যায় বিভিন্ন দেশীয় খেলা, এরপরে সার্কাসের আয়োজন,
এরপরে আর কি থাকে দেখো, থাকে ঠেলা চরকি, মানে চরকিতে আমরা যে চড়ি সেই চরকিটাও থাকে এই মেলাতে। মেলাতে বিভিন্ন মানুষ চরকিতে উঠতে পারে। এরপরে এখানে ছোট বড় সকলে আনন্দের সঙ্গে উপভোগ করে এগুলো। অর্থাৎ এই মেলাতে এই যে খাবার দাবার, বিভিন্ন খেলাধুলা, এগুলো ছোট বড় সকলে আনন্দের সঙ্গে উপভোগ করে। মেলায় প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও শিশুদের আনন্দের জন্য প্রচুর আয়োজন থাকে। মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা, কাঠের তৈরি নানান ধরনের খেলনা, শিশুদের মন কেড়ে নেওয়া জিনিস দোকানপাট সাজিয়ে রাখা হয়। তার মানে এই মেলাতে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা শিশুদের কি করে মন কেড়ে নেয়, এই জন্য দোকানিরা যাতে মন কেড়ে নেয় দোকানপাটে সাজিয়ে রাখা হয়। পয়লা বৈশাখে সকালবেলা পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা খাওয়ার প্রচলন রয়েছে। আমরা কি বুঝতে পারলাম? এই যে বৈশাখ মাসের পয়লা বৈশাখটি রয়েছে, এই পয়লা বৈশাখে সকালবেলা পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজার খাওয়ার প্রচলন রয়েছে। সকলেই কি করে এই পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা এই পয়লা বৈশাখে খেয়ে থাকে। মেলায় গিয়ে কেমন লাগে? নববর্ষকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা বসে তাতে বহু লোকের সমাগম হয়। মানে কি এই যে নববর্ষের মধ্যে যে এই যে বৈশাখী মেলাটি বসে, এই মেলায় বহু লোকজন কি দেখা যায়। এ যেন বিচিত্র মানুষের মিলন ক্ষেত্র। এই মেলাকে কেন্দ্র করে মানুষের হিংসা, বিদ্বেষ ও দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যায়। গ্রামে এই ধরনের মেলা মানুষের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। এখন শহরেও বৈশাখী মেলার আয়োজন করা হয়। পুরান ঢাকায় এবং শাহবাগ থেকে শুরু করে বাংলা একাডেমি পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে রাস্তার দুপাশে প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করা হয়। নববর্ষের এই মেলা তাই অগণিত মানুষের সমাগমে আনন্দমুখর হয়ে ওঠে। তার মানে কি এই মেলাতে সকলে একসঙ্গে আনন্দ করার মাধ্যমে কি হয়, আনন্দমুখর হয়ে ওঠে। উপসংহার, আমরা জানি প্রত্যেকটি রচনার শেষে একটি উপসংহার লিখতে হয়, তোমরাও লিখতে ভুলবে না। বাংলা নববর্ষ আমাদের আনন্দ উৎসবে পালিত হয়। এর মধ্য দিয়ে আমাদের সম্প্রদায় নিরপেক্ষ চিন্তা চেতনা বিকশিত হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই সুন্দর রচনাটি তোমরা খুব সুন্দর করে শিখে নিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই রেখো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের যদি কোনো রচনার প্রয়োজন হয়, আমি সেই টপিকের উপরে রচনা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।